বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। সূরা হামিম সিজদা এটার আরেক নাম সূরা ফুসসিলাত। এটাকে সূরা ফুসসিলাতও বলা হয়। এই সূরাটা মাক্কী সূরা। সর্বসম্মতিক্রমে মাক্কী সূরা এবং এটা হলো ৪১ নাম্বার সূরা তারতিবিল মুসহাফ বা এই যে বর্তমান যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় এটা হলো ৪১ নাম্বার সূরা। আর নুজুলের তারতিবে এটা ছিল ৬১ নাম্বার সূরা। এটা সূরা গাফিরের পরে নাযিল হয়েছে। কালকে আমরা যে সূরাটা এর আগে যে সূরাটা এই সূরার পরে নাযিল হয়েছে এবং সূরা যুখরুফের আগে নাযিল হয়েছে। এখানে একটা শানে নুজুল বলা হয় যে হলেন উমাইয়া গোত্রের নেতা ছিলেন এবং বলা হয় যে কুরাইশের তখনকার নেতাদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ লোক ছিলেন, যার মত ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ছেড়ে দাও। তিনি যদি সফল হন তাহলে সেটা তোমাদেরই সাফল্য হবে, আর তিনি যদি ব্যর্থ হন তাহলে এটা তোমরা যেটা চাও সেটাই হলো। তো এরকম একটা মানে বক্তব্য তার ছিল। কিন্তু যেহেতু অন্যরা অন্যরকম চিন্তা করছে, এই জন্য তিনি সবার বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারেন নাই, কিন্তু তার মতামত ছিল এরকম। এবং বদরের যুদ্ধেও তিনি বদর যুদ্ধ যেন না হয় সেজন্য তিনি যথাসাধ্য চেষ্টা করছেন, কিন্তু বদর যুদ্ধ হয়েছে এবং মল্ল যুদ্ধে তিনি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর হাতে নিহত হন। মানে দ্বন্দ্ব যুদ্ধ যেটাকে বলে, মানে 1 to 1 এই যুদ্ধে তিনি হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর সাথে মোকাবেলা করেন এবং তার হাতে নিহত হন। এবং তারই মেয়ে হলেন হিন্দা বিন উতবা, যিনি যার মানে তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য তিনি হলেন হযরত মানে ওয়াহশীকে তিনি নিয়োগ করেন যে কোনো মূল্যে হামজাকে হত্যা করতে হবে, এবং তিনি হামজার মানে হলো তার লাশ নিয়ে কিছু বিকৃত মানে তার লাশকে বিকৃত করেন, যেটা আমরা মোটামুটি জানি। এবং তিনি হলেন আবু সুফিয়ানের শ্বশুর ছিলেন। এবং একই সাথে তিনি হযরত হুযাফা রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তার বাবাও ছিলেন, মানে তার ছেলে ইসলাম গ্রহণ করছেন একদম ইসলামের প্রাথমিক যুগে। তো যাই হোক, উতবা বিন রাবিয়া তিনি মানে হলো তার কাছে কিছু প্রস্তাব পেশ করেন, মানে নবীজির কাছে কিছু প্রস্তাব পেশ করেন যে মানে তাকে দাওয়াত থেকে দূরে সরানোর জন্য, মানে যে দাওয়াত তিনি নিয়ে আসছেন সেটা থেকে তাকে দূরে সরানোর জন্য তিনি কিছু প্রস্তাব পেশ করেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চুপ করে শুনেন এবং যখন তার কথা শেষ হয় তিনি সূরা ফুসসিলাত তেলাওয়াত করেন সিজদার আয়াত পর্যন্ত। ফাসাজাদা সুম্মা ক্বালা ক্বাদ সামি'তা ইয়া আবাল ওয়ালিদ মা সামি'তা ফাআনতা ওয়াদা। তিনি বলেন যে এই যে আপনি যা শুনলেন এটাই আমার বক্তব্য ছিল, সুতরাং আপনি এটা থেকে আমার বক্তব্য গ্রহণ করেন। এটা ছিল শানে নুজুল। এবং এখানে এই সূরার মধ্যে যে আলোচ্য বিষয় এটা হলো কোরআন সম্পর্কে এখানে আসছে যে এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে এবং মানুষ এটার মোকাবেলা করতে অক্ষম, এবং এখানে এটা কোনো মানুষের কথা না। এবং তারা যে কাফেররা যে এটা থেকে দূরে থাকে এবং তারা যে মানে বিভিন্ন মানে বাধা সৃষ্টি করে কোরআন শোনার ক্ষেত্রে, এই বিষয়গুলো এখানে আসছে যে লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা বলতো যে তোমরা এই কোরআন শুনো না এবং এই কোরআন পাঠের মধ্যে তোমরা বিশৃঙ্খলা সৃষ্টি করো, যদি মানুষ এটা থেকে বিরত হয় বা এটা থেকে দূরে থাকে, বা তাইলে তোমরা হলো বিজয়ী হতে পারো। কিন্তু মানুষ যদি এটা শুনে তাহলে তোমাদের বিজয়ের আশা নাই। এই কারণে তারা যখন বাইরে থেকে লোকজন আসতো তারা সর্বাত্মক চেষ্টা করতো যেন সে কোনোভাবে রাসূলের কাছেই না যায় এবং হলো কোরআন কোনোভাবেই যেন না শুনে। এই কারণে তারা নানান ভুল তথ্য তাদেরকে দিত যে এলো পাগল, সে হলো জাদুকর, সে গেলে এমন এক মন্ত্র পড়বে যে তুমি হলো মানে বিভ্রান্ত হয়ে যাবা, এরকম তারা করত। এবং এখানে
আল্লাহর যে সৃষ্টি, আল্লাহর যে কুদরত, এই কুদরতের বিবরণ এই জায়গায় আছে, এবং মানে রাত দিন, একই সাথে চন্দ্র সূর্য এবং মালায়েকা, তাদের যে আল্লাহ সৃষ্টি করছেন, এবং এখানে যে আল্লাহর সৃষ্টি কুশলতা, সেই ব্যাপারেও এখানে বর্ণনা করা হয়েছে। তো আমরা যদি সূরা হামিম সিজদার শুরু থেকে আমরা দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরান ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। এটা রহমান রহিমের কাছ থেকে নাজিলকৃত। আল্লাহ বলছেন যেটা হলো তানজিলুম মিনার রহমানির রহিম। এখানে এক এক জায়গায় আল্লাহ নিজেকে এক এক ভাবে হাজির করছেন। যেমন তানজিলুম মিনাল আজিজিল হাকিম, যেখানে বলা হয়েছে মানে এটা প্রজ্ঞাবান এবং পরাক্রমশালীর কাছ থেকে নাজিলকৃত। এখানে আল্লাহ বলছেন তানজিলুম মিনার রহমানির রহিম, এটা রহমানুর রহিম বা পরম দয়ালু কৃপানিধান বা দয়ার আধার, তার কাছ থেকে এটা নাজিলকৃত। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু, এটা একটা বিশদ ভাবে বিবৃত হয়েছে। এটা এমন এক কিতাব যেখানে এর আয়াতসমূহ বিশদ ভাবে বিবৃত হয়েছে, এবং এটাকে আরবি ভাষায় নাজিল করা হয়েছে। আরবিতে এটা একটা আরবি কিতাব, বাশীরান ওয়া নাযীরা, এবং এটা সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে এসেছে। এটা সুসংবাদদাতা হিসাবে এসেছে এবং সতর্ককারী হিসাবে এসেছে। এবং দুর্ভাগ্য তাদের যারা পরকালে বিশ্বাস করে না এবং যাকাত আদায় করে না। এখানে যাকাত আদায়ের কথা বেশিভাবে আছে, এবং যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে তাদেরকে যে আল্লাহ নেয়ামত দান করবেন সেই কথাও এই জায়গায় আছে। এবং তারা বলে ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিম মিম্মা তাদউনা ইলাইহি ওয়া ফি আযানিনা ওয়াকরুন ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব ফা'মাল ইন্না আমিলুন। তারা বলে যে তুমি আমাদেরকে যে বিষয়ে ডাকছো সেদিকে আমাদের অন্তর আবরণ আচ্ছাদিত, আমাদের কানে আছে বধিরতা, সুতরাং তোমার এবং আমাদের মধ্যে মানে একটা পর্দা আছে, কাজেই তুমি তোমার কাজ করো, নিশ্চয়ই আমরা আমাদের কাজ করব। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فاستقيموا إليه واستغفروه وويل للمشركين قل إنما أنا بشر مثلكم, বলো যে আমি কেবল তোমাদের মতো একজন মানুষ, আমার প্রতি ওহী করা হয়। ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু, সুতরাং তোমরা তার প্রতি দৃঢ়তা অবলম্বন করো এবং তারই কাছে ক্ষমা প্রার্থনা করো, আর দুর্ভোগ মুশরিকদের জন্য। তো সুতরাং নবীজি একজন মানুষ, তিনি আল্লাহর বান্দা, তিনি কোনো উপাস্য নন এবং তিনি মানে কোনো পূজনীয় কেউ নন। এটা স্পষ্ট করেছে এবং বলা হয়েছে যে আল্লাহরই দিকে তোমরা সমবেত হও, এবং এটা কাফেরদের জন্য একটা বার্তা যে এখানে আমি আমার পক্ষ থেকে আমি এটা বন্ধ করে দিব বা আমি এটা চালু করব, আমি দাওয়াত বন্ধ করে দিব, এরকম কোনো ক্ষমতা আসলে আমারও নাই। আমিও তোমাদের মতোই আদিষ্ট, এবং আমি আমার আল্লাহর দাওয়াত শুধু তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। এরপরে দ্বিতীয় রুকুতে আল্লাহ বলেন যে পৃথিবী, পর্বত, ঋতু, আকাশ ও জান্নাত সৃষ্টির বর্ণনা আছে, এবং অবিশ্বাসীদের প্রতি সতর্কবার্তা আদ এবং সামুদ জাতির উপর আল্লাহর ক্রোধের দৃষ্টান্ত এই রুকুতে আসছে। وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين। তিনি স্থাপন করেছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠে এবং তাতে দিয়েছেন বরকত, এবং 4 দিনের মধ্যে এতে তিনি খাদ্যের ব্যবস্থা করেছেন সমভাবে যানচাকারীদের জন্য। মানে এখানে আল্লাহর যে কুদরত সেই কথা এখানে আল্লাহ বলছেন। ثم استوى إلى السماء وهي دخان فقال لها وللأرض طوعا أو كرها قالتا أتينا طائعين। যখন তিনি আকাশে মানে আকাশে তিনি যখন আকাশের দিকে তিনি যখন নজর দিলেন তখন সেটা ছিল একটা ধোঁয়ার মতো।
হ্যাঁ, এবং তিনি জমিনকে বললেন তোমরা উভয় আসো ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তিনি নির্দেশ করলেন এবং তারা তার আনুগত্য করল। فقضاهن 7 سماوات في يومين وأوحى في كل سماء أمرها وزينا السماء الدنيا بمصابيح وحفظا ذلك تقدير العزيز العليم। তারপর তিনি সেগুলোকে 7 আসমানে তিনি পরিণত করলেন এবং তিনি মানে প্রত্যেকটা আকাশের মধ্যে তার নির্দেশ তিনি প্রেরণ করলেন। ওয়াজাইয়ান্নাস সামা আদ-দুনিয়া, এবং দুনিয়া সংলগ্ন যে আকাশ সেটার মধ্যে তিনি এটাকে সুসজ্জিত করলেন বিমাসাবিহা ওয়া হিফযা। তিনি এটাকে বাতির মাধ্যমে এটাকে সুসজ্জিত করলেন এবং তিনি এটাকে সুরক্ষিত করলেন। প্রদীপমালা দিয়ে তিনি এটাকে একসাথে সুসজ্জিত করছেন, আবার এটাকে তিনি সুরক্ষিত করছেন বিভিন্ন জিন এবং শয়তানদের হাত থেকে তিনি এটাকে সুরক্ষিত করছেন। ওয়াযালিকা তাকদীরুল আজিজিল আলীম, এটা হলো পরাক্রমশালী সর্বাগ্রের ব্যবস্থাপনা। এই যে মানুষের মধ্যে কিন্তু এগুলো নিয়ে কোনো স্পষ্ট ধারণা ছিল না যে এগুলো কিভাবে আছে, কোথায় আছে। কিন্তু আমরা এখন যেটা জানি যে আমাদের যতদূর পর্যন্ত আমাদের মানে জ্ঞান যতদূর পর্যন্ত যায় সেটা হলো যে এক মহাশূন্যের মধ্যে এগুলো নিজের কক্ষপথে ঘুরছে এবং এগুলো মানে মোতায়েন আছে বা এগুলো হলো একটা ব্যবস্থাপনার মধ্যে আছে এবং আকাশ আরো দূরের ব্যাপার। এগুলো হলো দুনিয়া সংলগ্ন আকাশকে আল্লাহ এভাবে সজ্জিত করছেন। فَإِنْ أَعْرَضُوا فَقُلْ أَنذَرْتُكُمْ صَاعِقَةً مِثْلَ صَاعِقَةِ عَادٍ وَثَمُودَ إِذْ جَاءَتْهُمُ الرُّسُلُ مِنْ بَيْنِ أَيْدِيهِمْ وَمِنْ خَلْفِهِمْ أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ قَالُوا لَوْ شَاءَ رَبُّنَا لَأَنزَلَ مَلَائِكَةً فَإِنَّا بِمَا أُرْسِلْتُمْ بِهِ كَافِرُونَ। মানে যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনি বলেন যে তাহলে তোমাদেরকে এরকম ধ্বংসকর শাস্তি তোমাদের কাছে এসে উপস্থিত হবে যেরকম আদ এবং সামুদ জাতির কাছে আসছিল। এবং এখানে তাদের কিছু বর্ণনা দেওয়া হয়েছে যখন তাদের রাসূল তাদের কাছে আসছে এবং মানে তাদের সামনে এবং পিছন থেকে রাসূলগণ এসে বলেছিলেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, তখন তারা এটাকে অস্বীকার করছে এবং তারা মানে অহংকার করছে, বিগাইরি হক, অন্যায়ভাবে তারা অহংকার করছে এবং এই কারণে ফাআরসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাতিন, এই কারণে আমি তাদের উপরে ঝঞ্ঝা বায়ু প্রেরণ করছি এবং সামুদ অন্ধত্বকে হেদায়েতের উপর প্রাধান্য দিছে, এই কারণে তাদেরকেও শাস্তির বজ্রাঘাত তাদেরকেও পাকড়াও করছে। এরপরে রুকু নাম্বার 3-এ وَيَوْمَ يَحْشُرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ, একদিন আল্লাহ তার শত্রুদেরকে একত্রিত করবেন এবং ফাহুম ইউজাউন, তাদেরকে বিন্যস্ত করা হবে বিভিন্ন দলে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এরপরে যখন তারা আসবে তখন জাহান্নামের কাছে যখন তারা পৌঁছবে তখন তাদের সাক্ষ্য দিবে তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে এবং তাদের আর কোনো ওই নিজেদের অপকর্ম লুকানোর কোনো উপায় থাকবে না এবং আল্লাহর শাস্তি থেকে বাঁচারও কোনো উপায় থাকবে না। فَإِن يَصْبِرُوا فَالنَّارُ مَثْوًى لَهُمْ وَإِن يَسْتَعْتِبُوا فَمَا هُمْ مِنَ الْمُعْتَبِينَ, মানে আপনি অতঃপর যদি তারা ধৈর্য ধারণ করে তবে আগুনই হবে তাদের আবাস, আর যদি তারা সন্তুষ্টি বিধান করতে চায় তবে তারা সন্তুষ্টি প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে না, মানে তাদের আর এটা থেকে বাঁচার কোনো উপায় থাকবে না। এরপরে তারা বলে যে চতুর্থ রুকুতে আল্লাহ বলছেন যে তারা কোরআন থেকে মানুষকে দূরে সরাইতে চায়। তারা বলে وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ, তারা বলে যে তোমরা এই কোরআনের নির্দেশ শুনো না এবং তার আবৃত্তির সময় শোরগোল সৃষ্টি করো। فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। فَلَنُذِيقَنَّهُمْ, এবং সুতরাং আমরা অবশ্যই কাফেরদেরকে কঠিন শাস্তি আস্বাদন করাবো
এবং অবশ্যই আমরা তাদের নিকৃষ্ট কার্যকলাপের প্রতিদান দিব। যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফিহা দারুল খুলদ জাযাআম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এই আগুন এটা হলো আল্লাহর শত্রুদের শাস্তি এবং প্রতিদান, এবং লাহুম ফিহা দারুল খুলদ, সেখানে তারা চিরদিন থাকবে, এবং এটা হলো তাদের অস্বীকৃতির প্রতিফল। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আর কাফেররা বলবে, হে আমাদের রব, জিন ও মানুষদের মধ্য থেকে যে দুজন আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে দেখিয়ে দিন, আমরা তাদের উভয়কে আমাদের পায়ের নিচে রাখবো বা তাদেরকে নিকৃষ্টদের অন্তর্ভুক্ত করব। এটা তারা জাহান্নামে গিয়ে বলবে। এরপরে আল্লাহ যারা সৎকর্ম করবে তাদের পুরস্কারের বর্ণনা দিচ্ছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং সেখানে তারা অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের উপরে ফেরেশতারা অবতীর্ণ হয় এবং তাদেরকে বলে আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, আপনারা ভয় পাবেন না, দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আপনারা হলো জান্নাতের সুসংবাদ গ্রহণ করুন, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের সুসংবাদ আপনাদেরকে দেওয়া হয়েছে। এবং আল্লাহ বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আল্লাহ তাদের পরকাল এবং ইহকালে তাদের সহায়ক বা তাদের বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। সেখানে তোমাদের জন্য, মানে জান্নাতে তোমাদের জন্য তোমরা যা চাইবে সেটাই থাকবে, বা এবং তোমরা যা দাবি করবে সেটা সেখানে থাকবে। মা তাশতাহি আনফুসুকুম, যেটা তোমরা চাইবে সেটা থাকবে, একই সাথে তোমরা যা দাবি করবে সেটাও থাকবে। সুতরাং মানুষের সব ইচ্ছা সেখানে পূরণ হবে। অনেকেই বলে যে এটা থাকবে কিনা, ওইটা থাকবে কিনা, এই মেয়েদের জন্য এটা থাকবে কিনা, পুরুষদের জন্য এটা থাকবে কিনা, এরকম অনেকে প্রশ্ন করে। কোরআনের এই আয়াতে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে মানুষ যা চাইতে পারে, যা চাইবে, মানুষের অন্তর যেটা চাইবে এবং তারা মুখে যেটা চাবে, সবকিছুই সেখানে থাকবে। সুতরাং এগুলো, এই সব প্রশ্নের কোনো প্রয়োজন নাই। নুজুলাম মিন গফুরির রাহিম, এটা হলো ক্ষমাশীল এবং পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন। নুজুলান হলো, মানে এটা হলো তার আপ্যায়ন। সুতরাং এখানে আর কোনো অভাব থাকবে না। এরপরে রুকু নাম্বার 5 এ আল্লাহ বলছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে আহ্বান জানায় এবং সৎ কাজ করে আর বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন ফাকান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আর ভালো এবং মন্দ সমান হতে পারে না, মন্দ প্রতিহত করুন এবং তা দ্বারা যা উৎকৃষ্ট, ফলে আপনার ও যার মধ্যে শত্রুতা আছে সে হয়ে যাবে অন্তরঙ্গ বন্ধুর মতো। মানে ইদফা বিল্লাতী হিয়া আহসান, মানে তাদের মক্কার মধ্যে নির্দেশ ছিল যে কাফেররা খারাপ আচরণ করলেও তাদের বিপরীতে আপনি ভালো আচরণ করেন, তাহলে শত্রুতা এটা বন্ধুত্বে পরিণত হবে। এবং মানুষের মানে যারা খারাপ করে এবং যারা মন ভালো করে তারা কখনো সমান না। মানে এখানে তাদের যেখানে যখন দাওয়াত দেওয়া হয়েছে তখন মানে ভালো আচরণ করতে বলেছে, এবং ভালো দাওয়াত আসলে ভালো আচরণের মাধ্যমে হয়। এবং নবীজি কখনো কোনো অমুসলিমের সাথে খারাপ আচরণ করেন নাই, অপ্রয়োজনীয় খারাপ আচরণ। কোনটা প্রয়োজন আছে, যেটা হলো যখন আপনি যুদ্ধের ময়দানে আসছেন, যখন আপনার মোকাবেলা করতে হবে, তখন আপনাকে দরকার হলে মানে মেরে ফেলাও সেটা হলো সেখানকার কাজ। কারণ এই যুদ্ধটা, এটা যুদ্ধের মধ্যে একটা লাভ আছে এটা, তাই না? কিন্তু আপনি একটা মানে শান্তিপূর্ণ পরিবেশে আছেন, তার সাথে আপনার কোনো যুদ্ধ নাই, তাকে তো আপনি কি যেন বললে, তাকে তো আপনি মেরে ফেলতেছেন না, সে তো আপনার বিরুদ্ধে কোনো যুদ্ধে অবতীর্ণ হয় নাই। এই সময় একজন মানুষের সাথে খারাপ আচরণ করে লাভটা কি? মানে এটা কিন্তু কোনো লাভ নাই।
সুতরাং যারা বিপথে আছে, যারা হলো আপনার বিধর্মে আছে, সবার সাথে ভালো আচরণের শিক্ষা ইসলাম দেয়। এবং নবীজি আজীবন তাই করছেন। ইহুদিরা আসছে, ইহুদিদের সাথে বা অন্যান্য যে ধরনের মানুষজন বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় তার কাছে আসছে, সবার সাথে তিনি ভালো আচরণ করছেন। কিন্তু যুদ্ধের সময় প্রয়োজনে যুদ্ধও করছেন, সেটা হলো যেটা প্রয়োজন। কিন্তু ওই শান্তির সময়ে ওই খারাপ আচরণ করে কোনো লাভ হয় না। এগুলো দিয়ে বরং মানুষ যেন হেদায়েতের পথে আসে সেই চেষ্টাটা বেশি করা উচিত। তো 5 নাম্বার উপর যে আলোচ্য বিষয় সেটা হলো যে শ্রেষ্ঠ বক্তব্য তাদেরই যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে এবং ভালো কাজ করে, যেটা আমরা প্রথমে পড়লাম, এবং নিজেকে মুসলিম বলে বা আল্লাহর প্রতি সমর্পিত বলে। আল্লাহর নিদর্শনের দৃষ্টান্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু বলা হয়নি যা পূর্ববর্তী রাসূলদের মানে বলা হয় নাই, এমন কিছু বলা হয় নাই। মানে হলো একই বাণী তার কাছে আসছে এবং পূর্ববর্তী রাসূলের কাছেও আসছে। কোরআন হচ্ছে বিশ্বাসীদের জন্য পথ প্রদর্শক এবং পরিত্রাণের মানে রাস্তা হলো কোরআন। একই সাথে এই আয়াতে আল্লাহর যে আয়াত সমূহ বর্ণনা করা হয়েছে। وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ। আল্লাহর নিদর্শন হলো চন্দ্র এবং সূর্য। সুতরাং লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার, তুমি হলো চন্দ্রের জন্য সিজদা করো না, সূর্যের জন্য সিজদা করো না, বরং এগুলোকে যিনি সৃষ্টি করছেন তার প্রতি সিজদাবনত হও। فإن استكبروا فالذين عند ربك يسبحون له بالليل والنهار وهم لا يسأمون। এবং অতঃপর যদি তারা অহংকার করে তবে তারা আপনার রবের নিকটে রয়েছে, তারা তো দিন রাত তার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে। মানে ফেরেশতাদের কথা বলা হচ্ছে। তো সুতরাং এদের আমার কোনো প্রয়োজন নেই বা এটার জন্য আল্লাহর কোনো অভাব নাই যে হলো মানে তার পবিত্রতা বর্ণনা করার মানুষের অভাব নাই। সুতরাং এরা যদি অহংকার করে এবং দূরে থাকে তাহলে এদেরই ক্ষতি হবে। সুতরাং এটা আল্লাহর কোনো ক্ষতি বৃদ্ধি হয় না। দুনিয়াতে সব মানুষ মুসলমান হয়ে গেলে বা সব মানুষ কাফের হয়ে গেলে আল্লাহর কোনো ক্ষতি বৃদ্ধি হয় না। ولو جعلناه قرآنا أعجميا لقالوا لولا فصلت آياته أأعجمي وعربي قل هو للذين آمنوا هدى وشفاء والذين لا يؤمنون في آذانهم وقر وهو عليهم عمى أولئك ينادون من مكان بعيد। আর যদি এটাকে আমরা অনারবি ভাষায় নাজিল করতাম কোরআনকে, তবে তারা বলতো যে এটার আয়াতগুলো বিশদভাবে বিবৃত হয় নাই। তো ভাষা অনারবি অথচ রাসূল আরবি, এটা কেমন হলো? তো বলুন এটি মুমিনদের জন্য হেদায়েত এবং আরোগ্য। কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফাআন ওয়াল্লাযীনা লা ইউমিনুনা ফি আযানিহিম ওয়াকরুন ওয়া হুয়া আলাইহিম আমা। আর যারা ঈমান আনে এবং যাদের কানে বধিরতা আছে, কোরআন তাদের অন্তর মানে এদের উপর অন্ধত্ব তৈরি করবে, তাদেরকে ডাকা হবে দূরবর্তী স্থান থেকে। ইউনাদাউনা মিন মাকানিন বাঈদ। এরপরে ৬ষ্ঠ নাম্বার রুকুতে আল্লাহ মুসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাব কোরআনের অনুরূপ সেটা বলছেন এবং বিচার দিবসে আল্লাহ ছাড়া সকল উপাস্য বিলুপ্ত হয়ে যাবে সেই কথাও এখানে বলছেন। এবং আল্লাহ বলছেন, তুমি কখনো চিন্তা করে দেখেছো যে কোরআন যদি আল্লাহর পক্ষ থেকে মানে হয় আর তুমি অস্বীকার করো তাহলে তোমার কি পরিণতি হবে? তো সুতরাং কাফেরদেরকে চিন্তা করার আহ্বান জানানো হয়েছে। وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ فَاخْتُلِفَ فِيهِ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِنْ رَبِّكَ لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّهُمْ لَفِي شَكٍّ مِّنْهُ مُرِيبٍ। আমি মুসাকেও কিতাব দিয়েছিলাম এবং সেখানেও মতভেদ ঘটছিল। আর যদি আপনার রবের পক্ষ থেকে কোনো একটা সিদ্ধান্ত না হয়ে থাকতো তাহলে তাদের মধ্যে ফয়সালা হয়ে যেত। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। যে সৎ কাজ করে সে নিজের কল্যাণের জন্যই সেটা করে, আর যে অসৎ কাজ করে সে তার ক্ষতি করে। আর আল্লাহ মানে ইয়াদেরকে
আল্লাহ বান্দাদের প্রতি জুলুম করেন না। ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ ওয়া মা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়া লা তাদাউ ইল্লা বিইলমিহি ওয়া ইয়াওমা ইউনাদিহিম আইনা শুরাকাই ক্বালু আযান্না কামা মিন্না মিন শাহীদ। কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহর কাছে আছে এবং তার অজ্ঞাতসারে কোনো ফল আবরণ থেকে বের হয় না। কোনো নারী গর্ভধারণ করে না এবং সন্তানও প্রসব হয় না। সুতরাং যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন আমার শরীরটা কোথায়, তখন তারা বলবে আমরা আপনার কাছে নিবেদন করি যে এই ব্যাপারে আমাদের কাছে কোনো সাক্ষী নাই। মানে তারা যে শরীর নির্ধারণ করছে এটার জন্য কোনো দলিল প্রমাণ বা কোন রকম তাদের কাছে নাই। তারা এটা খেয়াল খুশি মতো এই কাজটা করছে। এবং আল্লাহর জ্ঞান যে সর্বব্যাপী, এই কথা এখানে বলা হলো যে দুনিয়াতে যত কিছু উৎপন্ন হয়, যত ফসল ফলে এবং যত নারী গর্ভধারণ করে এবং যত বাচ্চার জন্ম হয়, সবকিছু তার জ্ঞানের মধ্যে থাকে। وَإِذَا أَنْعَمْنَا عَلَى الْإِنسَانِ أَعْرَضَ وَنَأَىٰ بِجَانِبِهِ وَإِذَا مَسَّهُ الشَّرُّ فَذُو دُعَاءٍ عَرِيضٍ। আর যখন আমরা মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে মুখ ফিরিয়ে নেয় আর দূরে সরে যায়, আর যখন তাকে অকল্যাণ স্পর্শ করে তখন সে দীর্ঘ প্রার্থনাকারী হয়। মানে তখন সে দীর্ঘ সময় নিয়ে প্রার্থনা করে, কিন্তু যখন আমি নেয়ামত দেই তখন যে সে হলো একটু আল্লাহর কাছে নত হবে, প্রার্থনা করবে, সেটা তারা করে না। সুতরাং আমাদের সুসময় এবং দুঃসময় দুই অবস্থাতেই আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা উচিত এবং দান সদকা করা উচিত, ইবাদত করা উচিত। قل أرأيتم إن كان من عند الله ثم كفرتم به من أضل ممن هو في شقاق بعيد। মানে যদি ভেবে দেখো যে যদি এই কোরআন আল্লাহর পক্ষ থেকে এসে থাকে এবং তোমরা এটাকে অস্বীকার করো, তাহলে মানে তবে যে ব্যক্তি ঘোর বিরুদ্ধাচরণে লিপ্ত আছে তার চেয়ে বেশি বিভ্রান্ত আর কে হবে। سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد ألا إنهم في مرية من لقاء ربهم ألا إنه بكل شيء محيط। আল্লাহ বলেন যে আমি সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি, আমি দিগন্তে এটার নিদর্শনাবলী আমি তাদেরকে আয়াত প্রদর্শন করব। মানে দিক দিগন্তে ছড়ানো ছিটানো আছে আমার নিদর্শনাবলী, আমি তাদেরকে প্রদর্শন করব বা তারা দেখবে এবং তাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এটাই সত্য। এবং তাদের জন্য কি এটা স্পষ্ট নয় যে মানে তিনি সবকিছুর উপর সাক্ষী এবং সবকিছু দেখেন এবং সবকিছুর যে সাক্ষ্য দেন, এই মুজিজা কি তাদের জন্য যথেষ্ট নয়? আল্লাহ যে তাদের অন্তরের কথাও বলে দিচ্ছেন, এটা তো তাদের বোঝা উচিত যে এটা নবীজির পক্ষে এটা বোঝা সম্ভব ছিল না, এটা শুধু আল্লাহর পক্ষেই এটা জানা সম্ভব এবং তিনি সেটা বলে দিচ্ছেন। সুতরাং তিনি সবকিছু যে জানেন এটার জন্য তাদের বোঝা উচিত যে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, গায়েবের সংবাদ এটা বোঝা উচিত। এবং জেনে রাখুন নিশ্চয়ই তারা তাদের রবের সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দিহান। জেনে রাখুন যে নিশ্চয়ই তিনি আল্লাহ, মানে তিনি সবকিছুকে পরিবেশন করে রয়েছেন। শেষ আয়াত এইটা গেল হলো আমাদের হামিম সিজদা, সূরা হামিম সিজদার আমরা পড়লাম 6টা রূকু ছিল এখানে। এরপরে আসতেছে সূরা শুরা। সূরা শুরা এটা একটা মাক্কি সূরা এবং এটা অধিকাংশের মধ্যে মাক্কি সূরা, কেউ কেউ বলছেন মাদানী, কিন্তু এটা মাক্কি সূরা হওয়ার ব্যাপারটাই বেশি এবং এটা 42 নাম্বার সূরা এবং নুজুলের তারতিবে এটা হলো 69 নাম্বার সূরা এবং এটা সূরা ফুসিলাতের পরে নাজিল হয়েছে এবং সূরা যুখরুফের আগে নাজিল হয়েছে। এবং এটা নবীজির বিরাসাতের বা নবীজির আবির্ভাবের বা নবীজির নবুয়তের এটা হলো 8ম বছরে নাজিল হয়েছে বলে বর্ণিত আছে। তো এখানে এই সূরার আলোচ্য বিষয়কে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো এটা রিসালাত এবং ওহীর বিষয়ে এটা বর্ণনা করছে এবং মানে আল্লাহ যে এক এবং তিনি ওহী প্রেরণ করেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী প্রেরণ করেন, এই ব্যাপারটা এখানে
স্পষ্ট করা হয়েছে। এবং আরেকটা হলো যে মানে দুনিয়ার যে সৃষ্টি, এটার মধ্যে যে আল্লাহর একত্বের দলিল, বিভিন্ন দলিল যে ছড়ানো ছিটানো আছে, এবং তিনি যে রিজিক দেন এবং তিনি যে বৃষ্টি বর্ষণ করেন, তিনি যে আসমান এবং জমিন সৃষ্টি করছেন, এবং এর মধ্যে সবকিছু যে আল্লাহর সৃষ্টি, এবং আল্লাহর যে বিভিন্ন সিফত, এগুলোর কথা এখানে বলা হয়েছে। এবং আল্লাহর উপর তাওয়াক্কুল করার নির্দেশ দেওয়া হয়েছে, এবং বিভিন্ন এই যে কাবায়ের, ফাওয়াহিশ, অশ্লীল কাজসমূহ, এগুলো থেকে মানুষকে নিষেধ করা হয়েছে। প্রথম রুকু হলো তারা আল্লাহর সৃষ্টিকে তার সমতুল্য ভাবে, তাদের উপর আকাশ ফেটে পড়তো যদি যদি না ফেরেশতারা পৃথিবীর বাসীর জন্য ক্ষমা প্রার্থনা করত। মানে আল্লাহর সৃষ্টিকে আল্লাহর সমতুল্য ভাবা, এটা আসলে কত জঘন্য অন্যায় কাজ, যে যদি ফেরেশতারা ক্ষমা প্রার্থনা না করতে আকাশ ফেটে পড়তো। হামিম আইন সিন কাফ كذلك يوحي إليك وإلى الذين من قبلك আল্লাহুল আজিজুল হাকিম। মানে কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক, এভাবেই আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী করেন। মানে এভাবেই আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী করেন কে? আল্লাহুল আজিজুল হাকিম। কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা আল্লাহুল আজিজুল হাকিম। এভাবে আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময় আল্লাহ আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী নাজিল করেছেন বা করেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আসমান সমূহে যা আছে এবং জমিনে যা আছে সব তারই, তিনি সুউচ্চ সুমহান। তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদি আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আসমান সমূহ মানে তাদের উপরে ভেঙে পড়ার উপক্রম হয়, আর ফেরেশতাগণ তাদের রবের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, এবং জমিনে যারা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। জেনে রাখুন, নিশ্চয়ই আল্লাহ তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। মানে তাদের কাজকর্মের জন্য আকাশ ভেঙে পড়তে চায়, কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমা করেন এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل। মানে আর যারা তার পরিবর্তে অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে, আল্লাহ তাদের প্রতি সম্যক দৃষ্টিদাতা, তিনি তাদেরকে দেখেন যে তারা কি করছে। এবং وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير। আমি এভাবে আপনার প্রতি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, যাতে আপনি মক্কা এবং তার চতুর্দিকের জনগণকে আপনি হলো সতর্ক করতে পারেন, এবং সতর্ক করতে পারেন কিয়ামতের দিন সম্পর্কে, যে ব্যাপারে কোনো সন্দেহ নাই। একদল থাকবে জান্নাতে, আরেকদল থাকবে জাহান্নামে। তো এখানে মক্কার এই আয়াতে মক্কার যে শ্রেষ্ঠত্ব বা মক্কার যে মর্যাদা, এটা এই আয়াতে মানে প্রতীয়মান হয়, বা এটা মানে এই আয়াত থেকে আমরা বুঝি আর কি, যে আল্লাহর মানে মক্কা একটা শ্রেষ্ঠ নগরী, এবং এখানে আল্লাহর ঘর আছে, এটা একটা শ্রেষ্ঠ জায়গা। তো এরপরে এখানে দ্বিতীয় নম্বর রুকুতে আল্লাহ ইসলাম সে একই জীবন পদ্ধতি যা অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছিল নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিস সালামকে। তাদের নির্দেশ দেওয়া হয়েছিল দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য, এবং এতে কোনো বিভেদ সৃষ্টি করতে নিষেধ করা হয়েছিল। এটা হলো দ্বিতীয় নম্বর রুকু। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। মানে তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করেছেন দ্বীন, যার নির্দেশ দিয়েছিলেন তিনি নূহকে এবং ইব্রাহিম, মুসা, ঈসা সবাইকে একই নির্দেশ দেওয়া হয়েছিল যে তোমরা দ্বীনকে প্রতিষ্ঠিত করো এবং সেখানে কোনো বিভেদ সৃষ্টি যেন না করো। আর আপনি মুশরিকদেরকে যার প্রতি ডাকছেন তা তাদের কাছে কঠিন মনে হয়, আল্লাহ যাকে ইচ্ছা তার দ্বীনের প্রতি আকৃষ্ট করেন, এবং যে তার অভিমুখী হয় তাকে তিনি দ্বীনের থেকে হেদায়েত দান করেন। وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم
ওয়ালাউলা কালিমাতু সাবাকাত মির রাব্বিকা ইলা আজালিন মুসাম্মান লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাল্লাযীনা উরিসুল কিতাবা মিন বা'দিহিম লাফী শাক্কিম মিনহু মুরিব। তারা শুধুমাত্র পারস্পরিক বিদ্বেষ বশত তারা হলো জ্ঞান আসার পরেও তারা নিজেদের মধ্যে মতভেদ ঘটায়। আর এক নির্ধারিত কাল পর্যন্ত অবকাশ সম্পর্কে তাদের রবের পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদের বিষয়ে ফয়সালা হয়ে যেত, এবং এই কারণে তাদেরকে অবকাশ দেওয়া হচ্ছে যে তারা হয়তো ফিরে আসবে এবং তওবা করবে। এরপরে ৩ নাম্বার রুকুতে আল্লাহ বলেন, আর যারা আখিরাতের পুরস্কার আশা করে এবং তাদের বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে, আর যারা শুধু দুনিয়ার পুরস্কার চায় তাদের দুনিয়ার কিছু অংশ দেওয়া হবে, কিন্তু আখিরাতে তাদের আর কিছুই হবে না। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মা কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। মানে যারা আখিরাত চায়, আখিরাতে পুরস্কার আশা করে, তাদেরকে সেটা বহুগুণ বাড়িয়ে দেওয়া হবে, এবং যারা দুনিয়াই চায় শুধু তাদেরকে কিছু দুনিয়া দেওয়া হবে, কিন্তু আখিরাতে তাদের জন্য কোনো মানে কোনো কিছুই নাই। তো এরকম 2টা আয়াত সূরা বাকারার মধ্যে আছে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। মানে তারা যারা দোয়া করে যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমাদেরকে দুনিয়ায় দেন, দুনিয়াতে আমাদেরকে দান করেন, আখিরাতে তাদের জন্য কোনো জায়গা নাই বা স্থান নাই। আর মুমিনরা কি দোয়া করে, ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মুমিনরা দোয়া করে যে হে আল্লাহ, আমাদেরকে আপনি দুনিয়াতে শান্তি দেন, আখিরাতেও কল্যাণ দেন, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। তো সুতরাং মুমিনদের অবস্থান হলো এটা যে আমাদেরকে দুনিয়াতেও আমাদেরকে হলো আপনি কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দান করেন। শুধু দুনিয়ার চাওয়া এটা মুমিনদের বৈশিষ্ট্য। এরপরে জালেমদের কি পরিণতি হবে সেই কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন যে মানে নবীজিকে বলছেন যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরা, বলো যে আমি তো এটার জন্য কোনো প্রতিদান চাই না, শুধু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু আমি আত্মীয়তার সৌহার্দ্য তোমাদের কাছ থেকে আশা করি। মানে আমি আশা করি না যে তোমরা হলো আমাকে একেবারে আমি তোমাদের নবী হিসাবে আসছি, আমাকে তোমরা অনেক ধন সম্পদ দিয়ে ভরিয়ে দিবে, এটা আমি আশা করি না। আমি শুধু আমি তোমাদের আত্মীয় সেই হিসাবে আমি তোমাদের সৌহার্দ্যটুকু চাই, কিন্তু সেটাও তারা করতে পারে না, এবং তারা শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে যারা হলো অবিশ্বাসী ছিল। আম ইয়াকুলুনা ইফতারা আলাল্লাহি কাযিবা ফাইন ইয়াশাইল্লাহু ইয়াখতিমু আলা কলবিক ওয়া ইয়ামহুল্লাহুল বাতিলা ওয়া ইউহিক্কুল হাক্কা বিকালিমাতিহি ইন্নাহু আলিমুন বিযাতিস সুদূর। তারা বলে যে এটা আল্লাহর সম্পর্কে মিথ্যা রটনা করা হয়েছে, মানে এই যে কিতাব, এটা আল্লাহ সম্পর্কে মিথ্যা রটনা করা হয়েছে। ফাইন ইয়াশাইল্লাহু ইয়াখতিমু আলা কলবিক, আল্লাহ যদি চাইতেন তাহলে তোমার অন্তরে মোহর মেরে দিতে পারতেন, এবং আল্লাহ মিথ্যাকে মুছে দেন, বাতিলকে মুছে দেন। ওয়া ইউহিক্কুল হাক্কা বিকালিমাতিহি, তিনি তার বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন। তিনি অন্তরসমূহে যা আছে সেই বিষয়েও তিনি অবগত রয়েছেন। ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন, তিনি বান্দাদের তওবা কবুল করেন এবং তাদের পাপসমূহ মোচন করেন, এবং তোমরা যা করো তিনি তা জানেন। তো এখানে মানে হলো মানে হলো তাদের যে তারা যে বলে এটা কোরআন বানানো, তো সুতরাং কোরআন যদি বানানো হইতো, মানে যেটা আল্লাহ মানে সুবহানাহু ওয়া তাআলার উপর মিথ্যা আরোপ যে বিষয়ের মাধ্যমে করা হয়েছে, সেটা দুনিয়াতে টিকে থাকার কোনো কারণ নাই, এবং এটা যে অবিকৃত অবস্থায় টিকে আছে, এবং যুগের পর যুগ ধরে মানুষ এটাকে অনুসরণ করছে, এটাকে বিভিন্ন ভাবে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ দুনিয়াতে হয়েছে, এবং এটাই হলো এটার মাকবুলিয়তের বা এটা যে সঠিক আল্লাহর কিতাব, এটাও একটা প্রমাণ। তো আল্লাহ যদি চাইতেন তিনি তোমার অন্তরে মোহর মেরে দিতে পারতেন, যে এরকম একটা মিথ্যা রটনা যদি আল্লাহর প্রতি করা হতো, তাহলে সেটা আল্লাহ করতেন, এবং তিনি বাতিলকে তিনি হলো মুছে দেন, এবং সত্য যেটা সেটাকে সুপ্রতিষ্ঠিত করেন।
ওয়ালাউ বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লাবাগাউ ফিল আরদ, আল্লাহ যদি বান্দাদেরকে রিজিক প্রশস্ত করে দিতেন তবে তারা জমিনে অবশ্যই সীমা লঙ্ঘন করত। তিনি তার ইচ্ছামতো পরিমাণে নাজিল করে থাকেন, নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে সম্যক অবহিত ও সর্বদ্রষ্টা। এবং তিনি তাদের নিরাশ হয়ে যাওয়ার পরে তিনি হলো আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং ওয়ায়ানশুরু রাহমাতা, এবং তিনি তার রহমত ছড়িয়ে দেন, তিনি অভিভাবক এবং অত্যন্ত প্রশংসিত। ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير। ومن آياته, তার নিদর্শন হলো যে আকাশসমূহের সৃষ্টি এবং জমিনের সৃষ্টি এবং এখানে যত জীবজন্তু ছড়ানো ছিটানো আছে এই সব কিছুই তার নিদর্শনের অন্তর্ভুক্ত। এবং ওয়াহু আলা জামআহিম ইযা ইয়াশাউ কাদির, এবং তিনি যখনই চান তখনই তাদেরকে জমা করার সক্ষমতা রাখেন। তো চতুর্থ রূপতে আল্লাহ বলছেন মানুষের উপর যে বিপদই আসে তা তার নিজেদের পাপ কাজের ফলাফল। সত্যিকার মুমিন তারাই যারা সালাত কায়েম করে, দান করে এবং তাদের উপর জুলুম করা হলে তার মোকাবেলা করে। এটা আল্লাহ এখানে বলছেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, মানে আল্লাহ অনেক কিছু ক্ষমা করে দেন কিন্তু অনেক খারাপ কাজের প্রতিদান তোমাদের উপর চলে আসে, বিশেষ করে মুমিনদের উপর বেশি আসে। মুমিনদের উপর তাদের খারাপ কাজের প্রতিফল বেশি আসে, কারণ আল্লাহ তাদেরকে দুনিয়াতেই ভোগান্তি দিতে চান, আখিরাতে শাস্তি দিতে চান না। এই কারণে মুমিনদের উপরে এই দুনিয়ার বালা মুসিবত, তারা যদি অন্যায় করে, তারা যদি খারাপ কাজ করে, সেজন্য বালা মুসিবত বেশি আসে। পঞ্চম রূপে আল্লাহ বলছেন যে প্রকৃত ক্ষতিগ্রস্ত তারাই যারা কিয়ামতের দিন ক্ষতির মধ্যে থাকবে। মানে দুনিয়ার ক্ষতি এটা কোনো বড় ক্ষতি না, দুনিয়ার ক্ষতি এটা কোনো বড় ক্ষতি না, বরং কিয়ামতের দিন যারা ক্ষতির মধ্যে থাকবে তারাই হলো প্রকৃত ক্ষতিগ্রস্ত, কারণ সেটাই হলো চিরস্থায়ী জীবন। এরপর আল্লাহ বলছেন এখানে যে আল্লাহ যাকে ইচ্ছা পুত্র এবং কন্যা সন্তান দান করেন, এটা আল্লাহর ইচ্ছা। কোনো মানুষই এই মর্যাদার অধিকারী নয় যে সে আল্লাহর সাথে সরাসরি কথা বলবে, কারো এরকম ক্ষমতা নাই। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আসমান সমূহ এবং জমিনের আধিপত্য আল্লাহর, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা তিনি পুত্র সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির, অথবা তাদেরকে দান করেন পুত্র এবং কন্যা উভয়ই তিনি তাদেরকে দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, তিনি যাকে ইচ্ছা বন্ধা করেও সৃষ্টি করেন, যাকে ইচ্ছা তিনি পুরুষ বা নারী, যাকে ইচ্ছা তিনি বন্ধা করে সৃষ্টি করেন, তার সন্তান হয় না। এরকম অনেক মানুষ আছে না যাদের সন্তান হয় না, পুরুষদের মধ্যেও এরকম মানুষ আছে, নারীদের মধ্যে এরকম মানুষ আছে। তো এটাও আল্লাহর ইচ্ছা এবং এটাও তার কুদরত বা শক্তির বহিঃপ্রকাশ। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ এবং ক্ষমতাবান। وما كان لبشر أن يكلمه الله إلا وحيا أو من وراء حجاب أو يرسل رسولا فيحيي بإذنه ما يشاء إنه علي حكيم। কোন মানুষের এমন মর্যাদা নাই যে সে আল্লাহর সাথে কথা বলবে ওহির মাধ্যম ছাড়া অথবা পর্দার আড়াল ছাড়া অথবা এমন কোন দূত প্রেরণ করা ছাড়া যে দূত তার অনুমতি ক্রমে তিনি যা চান তা ওহী করেন, তিনি সর্বোচ্চ হিকমতওয়ালা। وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير। মানে হলো আল্লাহ ওহী করেন তোমার প্রতি, তিনি রূহাম মিন আমরিনা, তিনি আমাদের নির্দেশ থেকে রূহকে ওহী করছি আমি। এটা আল্লাহ বলছেন যে আমি আমার নির্দেশ থেকে রূহকে আমি হলো ওহী হিসাবে প্রেরণ করছি এবং তুমি জানতে না, মানে আল্লাহ যদি জিবরাইল আলাইহিস সালামকে না পাঠাইতেন তুমি জানতে না মাল কিতাব ওয়াল ঈমান, কিতাব কি এবং ঈমান কি, এটা এই ব্যাপারে তোমার কোনো জ্ঞান ছিল না, এটা আল্লাহই জানাইছেন। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, কিন্তু আমি
এই কোরআনকে নূর হিসাবে সৃষ্টি করেছি এবং মানে আমি যাকে চাই তাকে হেদায়েত দান করি। ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, এবং আপনি অবশ্যই সরল পথের প্রতি দিক নির্দেশন করেন, আপনি মানুষকে সরল পথের দিকে দিক নির্দেশনা দেন। সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এটা আল্লাহর পথ যেটা যার অধীনে বা যার নিয়ন্ত্রণে আছে দুনিয়ার সবকিছু এবং ওয়া মা ফিল আরদ, জমিনের মানে আকাশের সবকিছু এবং জমিনের সবকিছু। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, আর জেনে রাখো যে সবকিছু আল্লাহর দিকে ফিরে যাবে। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, সবকিছু একসময় আল্লাহর দিকে ফিরে যাবে। তো এটা হলো সূরা শুরা, এখানে আমরা শেষ করলাম। এবং এরপর আসতেছে সূরা যুখরুফ। সূরা যুখরুফ এটা একটা মাক্কি সূরা এবং এটা 43 নম্বর সূরা। এটা হলো আমাদের যে বর্তমান ধারাবাহিকতা এবং এটা নুজুলের তারতিবে এটা 62 নম্বর সূরা। এটা সূরা শুরার পরে নাযিল হয়েছে এবং সূরা দুখানের আগে নাযিল হয়েছে। এবং সূরা যুখরুফের নাম সূরা যুখরুফ রাখা হয়েছে কারণ আল্লাহ এখানে ওয়াজুখরুফা বলে এই জায়গায় যে শব্দটা ব্যবহার করছেন সেইটার জন্য এটার নাম হামিম আয-যুখরুফ বা শুধু যুখরুফ রাখা হয়েছে। এবং এই সূরার যে আলোচ্য বিষয় একটা হলো তাওহীদ এবং মুশরিকদের যে বিভিন্ন বিরোধিতা এবং তারা যে আল্লাহকে খালেক রাযিক সবকিছু মানে এরপরে আবার শরীক করে, এই বিষয়গুলো এখানে আসছে। এবং এটা মানে কোরআনের সত্যতা এই বিষয়গুলো এই জায়গায় আসছে। এবং মক্কি সূরাগুলোর যে আপনার আলোচ্য বিষয় সেগুলো এখানে আসছে। আল্লাহর কুদরতের বয়ান, তার হলো মুমিনদের ঠিকানা, মানে অপরাধীদের ঠিকানা কি হবে এবং কিরকম তাদের প্রতিদান হবে, এবং জান্নাতের যে নেয়ামত, এই নেয়ামতের বিবরণ এই সূরার মধ্যে আসছে। এবং পূর্ববর্তী উম্মত সমূহের যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কেও এই সূরায় কিছু কিছু আলোকপাত করা হয়েছে যে পূর্ববর্তী বিভিন্ন জাতির অবস্থা কিরকম হয়েছে। এবং এখানে মূসা এবং ফিরআউন আলাইহিস সালামের ঘটনাও কিছুটা বর্ণনা করা হয়েছে এবং কিভাবে তিনি মানে ফিরআউনকে আল্লাহ তাড়িয়ে নিয়ে গেছেন সাগরের দিকে এবং তার ফিরআউন ধ্বংস হয়েছে। একইভাবে ঈসা আলাইহিস সালামের সিরাত বা তার জীবন সম্পর্কেও কিছু এখানে আলোকপাত করা হয়েছে, বা তারা যে তাকে মিথ্যা মানে তারা যে তৃত্ববাদ, এই তৃত্ববাদের এটা যে মানে শরীয়ত মানে আল্লাহর ইচ্ছা বিরোধী এবং এটা যে ভুল, এই বিষয়ও এখানে বলা হয়েছে। তো এই সূরা শেষ হয়েছে মানে যারা সৌভাগ্যবান তাদের অবস্থা কি হবে এবং যারা দুর্ভাগা তাদের অবস্থা কি হবে সেটা বর্ণনা করে এই সূরা শেষ হয়েছে। সূরা যুখরুফ। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সুস্পষ্ট কিতাবের শপথ, আল্লাহ শুরু করছেন যে এই সুস্পষ্ট কিতাবের শপথ মানে কোরআনের শপথ করে আল্লাহ এখানে কথা শুরু করছেন। ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়্যুন হালিম, এবং আল্লাহ বলছেন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, নিশ্চয়ই আমরা এটাকে অবতীর্ণ করেছি আরবি ভাষায়, সুতরাং যাতে তোমরা বুঝতে পারো। এবং আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবি লাদাইনা লাআলিয়্যুন হাকিম, মানে নিশ্চয়ই তা আমাদের কাছে উম্মুল কিতাবে উচ্চ মর্যাদা সম্পন্ন এবং হিকমতপূর্ণ। তো এখানে আল্লাহ কুরআন মূল কিতাবের একটি প্রতিলিপি, যে কিতাবটি আল্লাহর কাছে রয়েছে, এটা এখানে আল্লাহ বলছেন। এবং মুশরিকরাও বিশ্বাস করে যে পৃথিবী, আকাশ এবং এর মধ্যে যা কিছু আছে সবই আল্লাহই সৃষ্টি করছেন, এটা এবং যানবাহনের উঠার আগের যে দোয়া সেটাও এখানে বর্ণিত হয়েছে। ওয়াকাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন, আমি পূর্ববর্তীদের কাছে আমি বহু নবী প্রেরণ করছি। এবং যখনই কোনো নবী আসতো তখনই তারা এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতো, এই কারণে তারা ধ্বংস হয়েছে। আগের জাতিরা তারা যে ধ্বংস হয়েছে সেটা আল্লাহ এখানে বলছেন। আর যদি তাদেরকে আপনি প্রশ্ন করেন যে আকাশ এবং এই জমিন কে সৃষ্টি করছে, তারা বলে যে আল্লাহ সৃষ্টি করছে, এবং তারা এটাই বিশ্বাস করতো
কিন্তু তারা আল্লাহর সাথে বিভিন্ন পর্যায়ে তারা শরীক করত। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহই জমিনে তোমাদের জন্য জমিনকে তিনি সজ্জা বানিয়েছেন, মানে এমন বানিয়েছেন যেখানে তোমরা বসবাস করতে পারো, যেখানে তোমরা ঘুমাইতে পারো, তোমরা হলো এবং এখানে বিভিন্ন রাস্তা তোমাদের জন্য সৃষ্টি করছেন, হয়তো তোমরা হেদায়েত লাভ মানে হেদায়েত পাবে বা সঠিক পথের দিশা পাবে, বা যেন তোমরা সঠিক পথ পেতে পারো, এখানে আল্লাহ বিভিন্ন রাস্তা বা বিভিন্ন পথ সৃষ্টি করছেন। والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون। আর যিনি আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন পরিমিতভাবে, অতঃপর তা দ্বারা আমরা সঞ্জীবিত করি নির্জীব জনপদকে, এভাবেই তোমাদেরকে বের করা হবে। যেভাবে একটা জনপদ, একটা মানে ভূমি মরে যাওয়ার পরে এখানে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয় এবং সেটা আবার চমৎকার একটা সজীব ভূমিতে পরিণত হয়, একইভাবে মানুষ মারা যাওয়ার পরে, সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে আবার আল্লাহ তাদেরকে সৃষ্টি করতে পারেন। والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام তো এখানে তিনি সকল প্রকারের জোড়া যুগল সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন এমন নৌযান, মানে যেটাতে গৃহপালিত জন্তু এবং গৃহপালিত জন্তু সৃষ্টি করেছেন এবং নৌযানও সৃষ্টি করেছেন যাতে তোমরা আরোহণ করো। মানে আল্লাহ যে আরোহণ মানে মানুষের হিসাবে, বাহন হিসাবে আল্লাহ একই সাথে নৌযান সৃষ্টি করছেন, যেটা জমিনে চলে, পানিতে চলে, আর যে জমিনে চলে যে বিভিন্ন এই জীবজন্তু, সেগুলো আল্লাহ সৃষ্টি করছেন যেন মানুষ শুকরিয়া আদায় করে এবং যেন আল্লাহর কুদরতের কথা স্মরণ করে। এরপরে মানে হলো কিছু মুশরিক ফেরেশতাদেরকে নারী এবং আল্লাহর কন্যা মনে করত। আল্লাহ সেটা বলছেন যে নাকি তোমরা আল্লাহর জন্য আল্লাহর অনেক কন্যা আছে এটা তোমরা বলো, আর নিজেরা মানে তোমাদেরকে তিনি বিশিষ্ট করছেন পুত্র সন্তান দ্বারা, আর তিনি নিজের কন্যা সন্তান গ্রহণ করছেন, এরকম কথা তোমরা বলো। তো সুতরাং এটার কোনো ভিত্তি নাই। এবং আল্লাহ এখানে বলছেন যে যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, কাফেরদের কথা বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِمَا ضَرَبَ لِلرَّحْمَنِ مَثَلًا ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। মানে হলো যখন রহমানের প্রতি তারা যে দৃষ্টান্ত পেশ করে, মানে তার প্রতি তাকে বলে যে আল্লাহর অনেক কন্যা সন্তান আছে, মানে ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা সন্তান বলে। তো যখন তাদেরকে সুসংবাদ দেওয়া হয় তখন মানে তারা হলো তাদের চেহারা মলিন হয়ে যায় এবং সে দুঃসহ যাতনা ক্লিষ্ট অবস্থায় সে হলো, মানে সেটাকে খুব অপছন্দ সে করে, সে তার পছন্দ হয় না যে তার কন্যা সন্তান হয়েছে। আর যে অলংকারে লালিত পালিত হয় সে বিতর্ককালে স্পষ্ট বক্তব্যে অসমর্থ, সে কি আল্লাহর জন্য সাব্যস্ত হবে। এরপরে আল্লাহ বলছেন যে আল্লাহর যে ফেরেশতারা তারা হলো আল্লাহর বান্দা এবং তিনি তাদেরকে সৃষ্টি করছেন, সুতরাং তারা তার সন্তান না। এখানে কাফেরদের স্বভাব হিসাবে এই যে কন্যা সন্তান যেগুলো তারা পছন্দ করতো না, এবং অনেক আয়াতে তাদের এই কথা বলা হয়েছে যে তারা যে ইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, যে একদিন হলো যে জীবন্ত যাদেরকে দাফন করে দেওয়া হয়েছিল যে কন্যাদেরকে, তাদেরকে জিজ্ঞেস করা হবে কি অপরাধে তাদেরকে হত্যা করা হয়েছে। তো এই যে মানে জাহেলি যুগের যে কুপ্রথা যেটা ছিল সেই ব্যাপারে এই কাফেরদের স্বভাব হিসাবে এই কথা বর্ণনা করা হয়েছে যে তারা কন্যা সন্তান দেখলে তারা হলো খুশি হয় না, এটা হলো কাফেরদের স্বভাব। তো আমাদের কর্তব্য কি, যেটা একটু আগে মানে আল্লাহ বলে আসছেন এই সূরায় নাকি আগের সূরায়, যে হলো আল্লাহই কাউকে পুত্র সন্তান দান করেন, কাউকে কন্যা সন্তান দান করেন, কাউকে পুত্র সন্তান কন্যা সন্তান দুইটাই দান করেন, আবার কাউকে বন্ধা হিসাবেও করেন। এগুলো সবকিছু আল্লাহর নির্ধারণ, মানুষের এখানে কোনো হাত নাই। সুতরাং এগুলোকে আল্লাহর নির্ধারণ বা তকদির হিসাবেই গ্রহণ করা উচিত বা এটার প্রতি সন্তুষ্ট থাকা উচিত। রিদা বিল কাদার, আল্লাহর যে নির্ধারণ সেটার প্রতি সন্তুষ্ট থাকা উচিত। সেখানে এখানে অসন্তুষ্ট হওয়া এটা বান্দার জন্য সমীচীন না। এবং এখানে আরেকটা বিষয় হলো যে আমাদের সমাজেও এমন পরিবেশ সৃষ্টি করা উচিত যেন মানুষ এগুলো মানে এবং মানে ইসলাম এমন একটা সমাজই অফার করছে যেখানে এই অবস্থা এরকম কোন পরিবেশ
সৃষ্টি না হয়, যে মানুষ হলো মানে তাদের কন্যা সন্তানের জন্মে তারা হলো দুঃখিত হয়, যেটা জাহিলি যুগে ছিল। এরপর তৃতীয় রুকুতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একত্ববাদ উপলব্ধি করতে পেরেছিলেন এবং শিরক করতে অস্বীকার করেছিলেন, এবং সব মানুষ যদি কাফের হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতো তাহলে আল্লাহ কাফেরদের রূপার বাড়ি তৈরি করে দিতেন, মানে তাদেরকে আরো বাড়িয়ে দিতেন, দুনিয়ার সুখ সমৃদ্ধি তারা যতটুকু পায় এর চেয়ে আরো তিনি বৃদ্ধি করে দিতেন। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ إِلَّا الَّذِي فَطَرَنِي فَإِنَّهُ سَيَهْدِينِ وَجَعَلَهَا كَلِمَةً باقية في عقبيه لعلهم يرجعون। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন তার বাবাকে যে আমি তোমরা যে শরীক করো, যে ইবাদত করো, এটা থেকে আমি মুক্ত, শুধু আমি তার ইবাদত করি যিনি আমাকে সৃষ্টি করছেন, এবং নিশ্চয়ই তিনি শীঘ্রই আমাকে সৎ পথে পরিচালিত করবেন, সেটা তিনি বললেন। আর এই ঘোষণাকে তিনি চিরন্তন বাণী রূপে রেখে দিয়েছেন তার উত্তরসূরিদের মধ্যে, যাতে তারা ফিরে আসে। বরং আমি তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে দিয়েছিলাম ভোগ করতে, অবশেষে তাদের কাছে রাসূল সত্য এবং স্পষ্ট বর্ণনাকারী রাসূল আসলেন, এবং যখন সত্য আসলো তখন তারা বলল ওয়ালাম্মা জাআহুমুল হাক্কু ক্বালু হাযা সিহরুন ওয়া ইন্না বিহি কাফিরুন وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। ওই যে আমি বলছিলাম যে তারা বলে যে এই কোরআন কেন আপনার হলো দুই শহরের বড় ব্যক্তিদের উপর নাজিল হলো না, আলা রাজুলিম মিনাল কারিয়াতাইনি আজিম, মানে দুই জনপদের কোনো মহান ব্যক্তির উপর কেন নাজিল হলো না, এই কথা তারা বলে। যে একজন হলো আবু জেহেল, আর একজন হলো উরওয়া ইবনে মাসউদ, যে হলো সাকিফের একজন বড় নেতা ছিলেন। আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, মানে তারা কি আমার রহমত তারা মানে ভাগ করতে চায়, আমি মানুষকে দুনিয়ার জীবনে তাদের মধ্যে যে জীবিকাটা বন্টন করে দেই, সুতরাং আমার নবুয়ত কার কাছে যাবে সেটা তো আমি নির্ধারণ করব, এখানে তাদের তো এখানে আসলে কিছু বলার নাই। তো যাই হোক, এটা আল্লাহ বলছেন। এরপরে চতুর্থ নাম্বার রুকুতে আল্লাহ বলছেন যে ওয়ালাউলা আন ইয়াকুনান নাসু উম্মাতান ওয়াহিদাতান লাজআলনা লিমান ইয়াকফুরু বিররহমান লিবুয়ুতিহিম সুকফাম মিন ফিদ্দাতিন ওয়া মাআরিজা আলাইহা ইয়াযহারুন, মানে তাদের কাফেরদের আমি হলো মানে ঘরের জন্য রূপ্য নির্মিত ছাদ এবং সিঁড়ি দিয়ে দিতাম, যদি মানুষ যদি সবাই কাফের হয়ে না যেত, মানে মানুষ সব এক মতাবলম্বী হয়ে পড়বে এই আশঙ্কা যদি না থাকতো, এরকম আমি করতাম। মানে হলো দুনিয়ার এই যে হাদিসে আছে যে দুনিয়ার কোনো একটা কানা পরিমাণ মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, তিনি কোনো কাফেরকে এক ঘটি জলও খাইতে দিতেন না, এক ঘড়া পানি খেতে দিতেন না, যদি দুনিয়ার কোনো মূল্য থাকতো। তো দুনিয়া সম্পূর্ণভাবে মূল্যহীন, এবং তাদের ঘরের জন্য দরজা এবং পালং যাতে তারা হেলান দেয় সেগুলো আমি হলো রূপার করে দিতাম, যুখরুফা, এবং অনুরূপ দিতাম স্বর্ণ নির্মিত, ওয়াইন কুল্লু যালিকা লাম্মা মাতাউল হায়াতিদ দুনিয়া, আর এই সবই শুধু দুনিয়ার জীবনের ভোগ সম্ভার, ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা লিল মুত্তাকিন, আখিরাত আল্লাহর কাছেই আছে এবং এটা মুত্তাকিদের জন্য নির্ধারিত। যে ব্যক্তি আল্লাহ থেকে মুখ ফিরে নেয় আল্লাহ শয়তানকে তার ঘনিষ্ঠ বন্ধু বানিয়ে দেন। সঠিক পথ পেতে চাও তাহলে কোরআনকে আঁকড়ে ধরো। ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين, যারা হলো আল্লাহর জিকির থেকে যারা বিমুখ হয় তাদেরকে শয়তান তাদের মানে সঙ্গী হয়ে যায়। সুতরাং সর্বক্ষণ আল্লাহর জিকির করা উচিত, কোরআন পাঠ করা উচিত এবং ইবাদতে থাকা উচিত। বিশেষ করে জিকির আমাদের দৈনন্দিন একটা অভ্যাসের মধ্যে হয়ে যাওয়া উচিত, যেন আমরা কথায় কথায় যেন আল্লাহর জিকির করতে পারি, এবং তার বিভিন্ন আমাদের কথাবার্তার মধ্যে এটা আমাদের অভ্যাসে পরিণত করা উচিত। এরপরে এখানে আফাআনতা তুসমিউ সুম্মা আও তাহদিল উমিয়া ওয়া মান কানা ফি যালালিন মুবিন, মানে এই কোরআন যে আসলে হলো বধির যারা অন্ধ তাদেরকে হেদায়েত দিতে পারে না এবং তাদের কোনো উপকারে আসতে পারে না, সে কথা এখানে বলছেন। ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক ইন্নাকা আলা সিরাতিন মুস্তাকিম, কাজে আপনার প্রতি যা ওহী করা হয়েছে তা দৃঢ়ভাবে অবলম্বন করুন, নিশ্চয়ই আপনি সরল পথে
রয়েছেন। ওয়াইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিক ওয়া সাউফা তুসআলুন, এবং নিশ্চয়ই কোরআন আপনার এবং আপনার সম্প্রদায়ের জন্য জিকির, এবং অচিরেই তোমরা জিজ্ঞাসিত হবে। واسأل من أرسلنا من قبلك من رسلنا أجعلنا من دون الرحمن آلهة يعبدون। আপনার পূর্বে আমরা যাদের রাসূলদের থেকে যাদেরকে প্রেরণ করেছিলাম তাদেরকে জিজ্ঞেস করুন যে আমরা কি রহমান ছাড়া ইবাদত করা যায় এমন কোন ইলাহ স্থির করেছিলাম কিনা। তো এটা অসম্ভব যে আল্লাহ ছাড়া কারো ইবাদতের কোনো মানে বার্তা দুনিয়াতে আসা আল্লাহর পক্ষ থেকে, এটা অসম্ভব ব্যাপার। সুতরাং এই ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যে ব্যক্তি পূজা ছিল এবং এগুলো হলো তারা নিজেরা সৃষ্টি করছে, এবং যেভাবে মানে ঈসা আলাইহিস সালামকে যেভাবে তারা রব বানাইছে এটা তাদের নিজেদের সৃষ্টি করা। এরপরে মুসা আলাইহিস সালামের পঞ্চম রুকুতে মুসা আলাইহিস সালামের যে ঘটনা সেইটার দিকে ইঙ্গিত করেছে। وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَى بِآيَاتِنَا إِلَى فِرْعَوْنَ وَمَلَئِهِ فَقَالَ إِنِّي رَسُولُ رَبِّ الْعَالَمِينَ فَلَمَّا جَاءَهُم بِآيَاتِنَا إِذَا هُم مِنْهَا يَضْحَكُونَ وَمَا نُرِيهِم مِّنْ آيَةٍ إِلَّا هِيَ أَكْبَرُ مِنْ أُخْتِهَا وَأَخَذْنَاهُم بِالْعَذَابِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। মানে হলো মুসা আলাইহিস সালাম যখন আসলেন তিনি ফেরাউন এবং তার জাতির কাছে তিনি বললেন যে নিশ্চয়ই আমি সৃষ্টিকর্তার রবের একজন রাসূল। যখন তিনি আসলেন তারা এটা নিয়ে হাসি ঠাট্টা করলো, এবং আমরা তাদেরকে যে নিদর্শনী দেখিয়েছি তা অনুরূপ নিদর্শনের চেয়ে শ্রেষ্ঠতর ছিল। মানে আমি ক্রমে ক্রমে তাদেরকে বড় নিদর্শন আমি তাকে দেখাইছি। وقالوا يا أيها الساحر ادع لنا ربك بما عهد عندك إننا لمهتدون। এক পর্যায়ে তারা সীমা লঙ্ঘন করলো, বলল হে জাদুকর তোমার রবের কাছে তুমি আমাদের জন্য যা প্রার্থনা করো তা তিনি তোমার সাথে অঙ্গীকার করেছেন, নিশ্চয়ই আমরা সৎপথ অবলম্বন করব। ফালাম্মা কাশাফনা আনহুমুল আযাবা ইযা হুম ইয়ানকুসুন। আর যখন আমি শাস্তি সরিয়ে নিলাম তখনই তারা অঙ্গীকার করে বসলো, মানে হলো যেটা অঙ্গীকার করছিল সেটা তারা ভঙ্গ করলো। মানে তারা বলছিল যে যদি তুমি শাস্তি সরিয়ে নাও তাহলে আমরা তোমার উপর ঈমান আনবো। যখনই শাস্তি সরিয়ে নিছেন তখনই হলো তারা অঙ্গীকার ভঙ্গ করল। ونادى فرعون في قومه قال يا قوم أليس لي ملك مصر وهذه الأنهار تجري من تحتي أفلا تبصرون। মানে মিশর রাজ্য কি আমার নয়, সে হলো অহংকার করে তার জাতিকে এটা বলছে। আম আনা খায়রুম মিন হাযা আল্লাযী হুয়া মাহিন ওয়ালা ইয়াকাদু ইউবিন। নাকি আমি ওই ব্যক্তি থেকে শ্রেষ্ঠ নই যে হীন এবং স্পষ্ট কথা বলতে প্রায় অক্ষম। মানে হলো মুসা আলাইহিস কথা বলছে যে সে তো কথাই মানে বলতে পারে না, তার মুখ দিয়ে কথা বের হয় না, সে একজন তোতলা মানুষ। তো আমি কি তার থেকে শ্রেষ্ঠ না যে হলো কথাই বলতে পারে না। এরপরে বৈষয়িক ধন সম্পদও আমার চেয়ে মানে প্রায় কিছুই নাই, আর আমি হলাম এখানকার রাজা। তো কেন আমি তাকে অনুসরণ মানে কেন আমি তাকে অনুসরণ মানে করবো আর কি। ফালাউলা উলকিয়া আলাইহি আসওয়ারাতুম মিন যাহাবিন আও জাআ মাআহুল মালাইকাতু মুখতারিনিন। তবে তাকে কেন দেওয়া হলো না স্বর্ণ বলয়, অথবা তার সঙ্গে কেন আসলো না ফেরেশতাগণ দলবদ্ধভাবে। যদি এরকম আসতো তাহলে আমরা মানতাম, তাকে তো কিছুই নাই, সে একজন আসছে আয়েশা বলতেছে যে সে আল্লাহর পক্ষ থেকে আসছে, তো আমরা তাকে কিভাবে বিশ্বাস করবো। এটা ছিল তার বক্তব্য। ষষ্ঠ রুকুতে ঈসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে যে ঈসা আলাইহিস সালাম একজন মরণশীল মানুষ ছাড়া কিছুই ছিল না। তিনি একজন মরণশীল মানুষ ছিলেন যাকে আল্লাহ নিয়মিত নিয়ামত দান করেছিলেন এবং বনী ইসরায়েলের জন্য উদাহরণ বানিয়েছিলেন। ওয়ালাম্মা দুরিবা ইবনু মারইয়াম মাসালান ইযা কওমুকা মিনহু ইয়াসিদ্দুন। মানে যখন মারিয়াম তনয়কে দৃষ্টান্ত হিসেবে পেশ করলো তখন আপনার সম্প্রদায় তাতে শোরগোল আরম্ভ করে দেয়। وقالوا آلهتنا خير أم هو ما ضربوه لك إلا جدلا بل هم قوم خصمون। তারা বলে যে আমাদের উপাস্যগুলো শ্রেষ্ঠ না, ঈসা শ্রেষ্ঠ। এরা শুধু বাক বিতণ্ডার উদ্দেশ্যেই তাকে আপনার সামনে পেশ করে, এরা একটা ঝগড়াটে সম্প্রদায়। ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহি ওয়া জাআলনাহু মাসালাল লিবানি ইসরাঈল। তিনি তো কেবল আমারই এক বান্দা যার উপর আমরা অনুগ্রহ করেছিলাম এবং তাকে বানিয়েছিলাম বনী ইসরায়েলের জন্য দৃষ্টান্ত।
ওয়ালাউ নাশাউ লাজআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইয়াখলুফুন, মানে হলো আর যদি আমরা ইচ্ছা করতাম তাহলে তোমাদের পরিবর্তে ফেরেশতা সৃষ্টি করতে পারতাম যারা জমিনে উত্তরাধিকারী হতো। ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআহ ফালা তামতারুন বিহা ওয়াত্তাবিউন হাযা সিরাতুম মুস্তাকিম, মানে তাকে আল্লাহ কিয়ামতের নিদর্শন হিসাবে বানাইছেন, মানে নিদর্শন হিসেবে নির্ধারণ করছেন। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে আসবেন এটা তিনি নির্ধারণ করছেন, এবং সুতরাং তোমরা যেন কিয়ামত সম্পর্কে কোনো সন্দেহ না থাকো। তো ঈসা আলাইহিস সালাম যে কিয়ামতের আগে আসবেন এটা কোরআন থেকে আমরা জানতে পারি। এরপরে ৭ম নম্বর রুকুতে আল্লাহ এখানে বিচার দিবসে মুমিনদের কোনো ভয় বা আফসোস থাকবে না, সেটা আল্লাহ এখানে বলছেন। আর তারা পুরস্কার হিসেবে জান্নাত পাবে এবং তাদের সন্তুষ্ট করে দেওয়া হবে। এবং আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছেন যে খ্রিস্টানদেরকে বলে দাও যদি আল্লাহর কোনো পুত্র থাকতো তবে তার সর্বপ্রথম ইবাদতকারী হতাম আমি। যদি আসলেই আল্লাহর পুত্র থাকতো তিনিও ইলাহ হতেন এবং আমি তার সর্বপ্রথম ইবাদত করতাম, এটা আল্লাহ বলছেন। তো আল্লাহ এখানে মুমিনদের নিয়ামতের কথা উল্লেখ করছেন। ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন, কিয়ামতের দিন মুমিনদেরকে বলা হবে যে আজকে তোমাদের কোনো ভয় নাই এবং তোমাদের কোনো দুঃখ নাই। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার আয়াতে ঈমান এনেছিল এবং যারা ছিল মুসলিম। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, মানে তোমরা এবং তোমাদের স্ত্রীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো, তোমাদের সঙ্গীগণ সানন্দে জান্নাতে প্রবেশ করো। তো সুতরাং এখানে আজওয়াজ মানে হলো এই জায়গায় অনেকে বলছেন যে সহপাঠী, বন্ধু বান্ধব সহ, মানে সবান্ধব তোমরা হলো জান্নাতে প্রবেশ করো। যে হলো মানে এরকম না যে একা মানুষ, তো মানুষ মানে জান্নাতে, এই জন্য জান্নাতের একটা অন্যতম নিয়ামত কি, নিয়ামত হলো তার অন্য অন্য অনেক আয়াত আছে যে পরিবারের সঙ্গ, তার যে মানে সন্তান যারা থাকবে তাদের সঙ্গ, এবং এই যে এখানে বলা হচ্ছে যে তার স্ত্রী বা বন্ধু বান্ধব যারা থাকবে বা তার স্বামী যিনি থাকবেন তাদের সঙ্গ সহ তাকে, এটাও আল্লাহর একটা নিয়ামত। উদখুলুল জান্নাতা ওয়া আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব ওয়া ফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাযযুল আ'য়ুন ওয়া আনতুম ফিহা খালিদুন, তাদের আশেপাশে প্রদক্ষিণ করবে ওই ইয়ারা স্বর্ণের থালা এবং পানপাত্র নিয়ে, এবং সেখানে মানুষের অন্তর যা চায় এবং যাতে নয়ন তৃপ্ত হয় এরকম সবকিছু সেখানে থাকবে এবং সেখানে তারা স্থায়ী হবে। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে কাজ আমল করেছিলে সেটার জন্য এই জান্নাতকে তোমাদের অধিকারী, মানে তোমাদেরকে জান্নাতের অধিকারী বানানো হয়েছে। লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুম মিনহা তাকুলুন, সেখানে তোমাদের জন্য রয়েছে প্রচুর ফলমূল যা থেকে তোমরা খাবে। এরপরে জাহান্নামীদের বিয়াদ বলা হচ্ছে, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, মানে সেখানে তাদের জন্য কোনো শাস্তি লাঘব করা হবে না, তারা জাহান্নামে স্থায়ী হবে এবং তারা হতাশ হয়ে পড়বে। ওয়া মা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুয যালিমুন, আমি তাদের উপর জুলুম করি না বরং তারাই নিজেদের উপর জুলুম করছে। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, তারা এই যে মালিক দারোগা, যে জাহান্নামের দারোগা হবে, তাকে ডেকে বলবে যে তোমার রব যেন আমাদেরকে নিঃশেষ করে দেন। ক্বালা ইন্নাকুম মাকিসুন, সে বলবে তোমরা এখানে চিরস্থায়ী থাকবে। লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, আমি অবশ্যই তোমার কাছে সত্য নিয়ে এসেছিলাম কিন্তু তোমাদের মানে বেশিরভাগই ছিল সত্য অপছন্দকারী। আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, আর যখন আমি কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ, মানে নাকি তারা কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে, নিশ্চয়ই আমি তো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী, মানে আল্লাহই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। মানে তারা হলো এই যে ঈমান না আনার ব্যাপারে কি তারা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করছে? তো আল্লাহই হলেন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী। এরপরে আল্লাহ বলছেন, কুল ইন কানা লির রাহমানি ওয়ালাদুন ফাআনা আউয়ালুল আবিদিন,
ফাআনা আউয়ালুল আবিদিন, মানে যদি রহমানের আল্লাহর কোনো সন্তান থাকতো তাহলে আমি প্রথম তার ইবাদত করতাম। সুবহান রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন ওয়াদারহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন। মানে আল্লাহর মানে তিনি কত মহান, রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আকাশ এবং জমিনের রব এবং যিনি আরশে আজিমের রব, এবং তাদের তাদের এই যে তারা যে সব কথা বলে এবং তারা যে তার প্রতি সন্তান করে, এখান থেকে তিনি কত মহান এবং মানে সুমহান, তার সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। ফাযারহুম ইয়াখুদু ওয়া ইয়ালআবু হাত্তা ইউলাকু ইয়াওমাহুমুল্লাযী ইউআদুন, তাদেরকে আপনি ছেড়ে দেন যে তারা তাদের বেহুদা কথায় মগ্ন থাকুক, ওই দিন মানে খেল তামাশায় যে দিনের ওয়াদা দেওয়া হয়েছে তার সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত। وهو الذي في السماء إله وفي الأرض إله وهو الحكيم العليم, আর তিনি সত্য ইলাহ আসমানে এবং জমিনে, এবং তিনি হিকমতওয়ালা সর্বজ্ঞ। وتبارك الذي له ملك السماوات والأرض وما بينهما وعنده علم الساعة وإليه ترجعون, তিনি বরকতময় যার কর্তৃত্বে এই আকাশ এবং পৃথিবীর রাজত্ব এবং এর মধ্যকার সবকিছুর রাজত্ব। ওয়াইনদাহু ইলমুস সাআ, তার কাছে রয়েছে কিয়ামতের বা কবে কিয়ামত হবে সেই জ্ঞান, এবং তার দিকে তোমরা ফিরে যাবে। ওয়ালা ইয়ামলিকুল লাযীনা ইয়াদউনা মিন দুনিহি আশ-শাফাআতা ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, আর তিনি ছাড়া তারা যাদেরকে ডাকে তারা সুপারিশের মালিক হবে, মানে মালিক না বরং তবে তারা ছাড়া যারা জেনে শুনে সত্য সাক্ষ্য দেয়। তারা মানে আল্লাহর কাছে মানে ওই দেবতারা সুপারিশ করতে পারবে না, তবে অনেক ফেরেশতারা বা আল্লাহর নেক বান্দারা সুপারিশ করতে পারবে, কিন্তু ওই দেবতারা কোনো সুপারিশের মালিক না। ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহু ফাআন্না ইউফাকুন ওয়া কিলিহি ইয়া রাব্বি ইন্না হাউলা'i কওমুন লা ইউমিনুন ফাসফাহ আনহুম ওয়া কুল সালাম ফাসাউফা ইয়ালামুন, মানে যাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তা তোমাদেরকে কে সৃষ্টি করেছেন, তারা বলবে আল্লাহ, তাইলে তারা কোন দিকে ফিরে যাচ্ছে। ওয়াকিলিহি ইয়া রাব্বি, এবং মানে তার এই উক্তি যে হে আমার রব, নিশ্চয়ই এরা আমার সম্প্রদায়ের যারা ঈমান আনবে না, মানে নবীজির কথা হিসেবে এটা উল্লেখ করা হয়েছে যে তিনি বলেন যে হে আমার রব, আমার এই সম্প্রদায় ঈমান মানে আনবে না, তাদের লক্ষণ দেখে যা মনে হচ্ছে। ফাসফা আনহুম ওয়া কুল সালাম, কাজে আপনি তাদেরকে উপেক্ষা করুন এবং বলুন সালাম, অতঃপর তারা শীঘ্রই জানতে পারবে। মানে হলো তাদেরকে আপনি এখন তাদের অবস্থায় ছেড়ে দেন এবং তাদেরকে সালাম বলে আপনি নিজের তাদেরকে এড়িয়ে যান আর কি, এবং নিশ্চয়ই তারা জানবে যে মানে আল্লাহর ফয়সালা কি হবে। আমরা সূরা যুখরুফ পড়ে শেষ করলাম। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ক্লাস শেষ করে দেই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।